Hello viewers, welcome to everyone from RK English Evaluation YouTube channel. Dear viewers, today I'm gonna teach you what are the difference between one time and in time. Dear viewers, one time এবং in time এর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে এবং কোনটা কোথায় ব্যবহৃত হয়, কোন সিচুয়েশনে কোনটি ব্যবহৃত হয় এটি নিয়ে অনেক কনফিউশন থেকে যায়। আজকে সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিতে যারা ওয়েল এক্সপার্ট তাদের জন্য এই সিম্পল বিষয়টা একেবারে মামুলি ব্যাপার, কিন্তু যারা ইংরেজিতে অনেক দুর্বল, আমরা যারা ইংরেজি অনেক কষ্ট করে শিখছি এবং আমরা যারা ইংরেজিতে একেবারেই দুর্বল, একদম বেসিক থেকে শুরু করেছি, তাদের জন্য কিন্তু কোথায় ওয়ান টাইম ব্যবহৃত হবে, কোথায় ইন টাইম ব্যবহৃত হবে এটি নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। আমরা অনেক সময় না বুঝেই এক জায়গায় ইন টাইম ব্যবহার করি, এক জায়গায় অন টাইম ব্যবহার করি। মানে এটা সঠিক কি সঠিক না এটা নিয়ে কোনো দ্বিধা নেই। মানে আমরা তো আসলে জানিই না যে কোথায় ইন টাইম এবং কোথায় অন টাইম ব্যবহৃত হয়। তো ডিয়ার ভিউয়ার্স, এই বিষয়টি কয়েকটি উদাহরণের মাধ্যমে আজকে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, ইন টাইম এবং অন টাইম কোথায় কোনটি ব্যবহৃত হয় এটি জানার আগে যদি আমরা ইন টাইম এবং অন টাইম এর সঠিক অর্থটা বুঝে নিই তাহলে 50% সহজ হয়ে যাবে। যেমন ওয়ান টাইম শব্দের অর্থ হচ্ছে সময় মতো, একদম সঠিক সময়, এক্সাক্ট সময়। আর ইন টাইম হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে। ইন টাইম হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ এটা একটা ফ্লেক্সিবল টাইম, রিল্যাক্স টাইম। মানে একেবারে এক্সাক্ট টাইম না, একটু রিল্যাক্স টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কিছু ঘটা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু করা। কিন্তু যদি সেটা একদম এক্সাক্ট টাইমে সংঘটিত হয় সেক্ষেত্রে আমরা অন টাইম ব্যবহার করব। আর যদি নির্দিষ্ট সময়ের পূর্বে যে কোনো সময়, এটা 5 মিনিট আগে হতে পারে, এটা 10 মিনিট আগে হতে পারে, এটা 15 মিনিট আগে হতে পারে বা আধা ঘন্টা আগে হতে পারে, এরকম অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বেই কোনো কাজ সংঘটিত হওয়া বা কোথাও গিয়ে উপস্থিত হওয়া, কোন একটি কাজের সাথে সম্পৃক্ত হওয়া, সেক্ষেত্রে আমরা ইন টাইম ব্যবহার করব। চলুন কয়েকটি উদাহরণ দেখা যায়। ধরুন, কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে যায়। সকাল 6টা একটা ফিক্সড টাইম। হতে পারে যে ট্রেনের অনেক সময় শিডিউল বিপর্যয় হয়, অনেক দেরিতে ট্রেন পৌঁছায় বা দেরিতে ট্রেন ছাড়ে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা ধরে নিলাম যে ট্রেনটা সকাল 6টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি দ্য ধূমকেতু এক্সপ্রেস ট্রেন লিভস দ্য স্টেশন ওয়ান টাইম। কেন ওয়ান টাইম বললাম? কারণ ওই যে সকাল 6টা একদম এক্সাক্ট টাইমে ট্রেনটা ছেড়ে যায়। দু একদিন ব্যতিক্রম হতে পারে, সেটা আমি আগেই বলে নিলাম। সেই 6টার সময় যদি ছেড়ে যায়, 6টার আগেও না, 6টার পরেও না, তাহলে সেই এক্সাক্ট টাইমে যদি ট্রেনটা ছেড়ে যায় তাহলে আমরা অন টাইম ব্যবহার করব। যেমন দ্য ধূমকেতু এক্সপ্রেস ট্রেন লিভস দ্য স্টেশন অন টাইম অ্যাট 6 AM। আমরা 6 AM এখানে না ব্যবহার করতে পারি, আমরা তো জানি যে 6টার সময় ছেড়ে যায়, সেই সঠিক সময়টার জন্য আমরা এখানে অন টাইম ব্যবহার করব। এখন এই যে ধূমকেতু ট্রেনটা সকাল 6টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে, এই ধূমকেতু ট্রেনে যারা যাত্রী হবে তারা কি সবাই 6টায় উপস্থিত হবে, একদম এক্সাক্ট টাইমে উপস্থিত হবে, নাকি কেউ 10 মিনিট আগে, কেউ 15 মিনিট আগে, কেউ 5 মিনিট আগে, ইভেন কেউ 2 মিনিট আগে সেখানে উপস্থিত হবে? একদম লাস্ট মুহূর্তে হলেও কিন্তু ইন টাইম ব্যবহৃত হবে। অর্থাৎ 6টার 1 মিনিট আগে যদি পৌঁছায় একদম লাস্ট মুহূর্তে, সেক্ষেত্রেও কিন্তু ইন টাইম হবে। তাহলে আমরা বলতে পারি সাম প্যাসেঞ্জার হ্যাভ রিচড দ্য স্টেশন ইন টাইম। অর্থাৎ কেউ 10 মিনিট আগে, কেউ 15 মিনিট আগে, কেউ 20 মিনিট আগে, কেউ 2 মিনিট আগে পৌঁছেছে। এই ক্ষেত্রে সবার ক্ষেত্রে ইন টাইম ব্যবহৃত হবে, কারণ ওই যে সকাল 6টায় ট্রেন ছেড়ে যাবে সেটিকে লক্ষ্য করে অনেকে আগেই উপস্থিত হয়েছে যেন ট্রেন মিস না হয়। তাহলে প্যাসেঞ্জাররা যখন স্টেশনে কয়েক মিনিট পূর্বেই উপস্থিত হয়েছে সেক্ষেত্রে আমরা ইন টাইম ব্যবহার করব। আমরা আগে তো উদাহরণ বলেছি, সাম প্যাসেঞ্জার হ্যাভ রিচড দ্য স্টেশন ইন টাইম। আরেকটি উদাহরণ বলা যায়, ধরুন সকাল 10টায় মিটিং শুরু হবে। তাহলে সকাল 10টায় যদি একদম এক্সাক্ট টাইমে মিটিং শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অন টাইম ব্যবহার করব। অর্থাৎ দ্য মিটিং উইল স্টার্ট ওয়ান টাইম at 10 AM। অর্থাৎ 10টার সময় একদম সঠিক সময় মিটিং শুরু হবে, কিন্তু
মিটিংয়ে যারা পার্টিসিপেন্টস, মিটিংয়ে যারা উপস্থিত হবেন, তারা কি একদম 10টাতে সেখানে উপস্থিত হবেন? না, সেখানে কিন্তু কিছু পার্টিসিপেন্ট আগে উপস্থিত হবে, কিছু একদম 2 মিনিট আগে বা 5 মিনিট আগে উপস্থিত হবে, কেউ এমনও হতে পারে যে আধা ঘন্টা আগে সেখানে রুমে উপস্থিত হবে। তাহলে আমরা বলতে পারি some participants of the meeting have reached the room in time, অর্থাৎ কিছু মিটিংয়ে অংশগ্রহণকারী ব্যক্তি সময় মতো অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে মিটিং রুমে উপস্থিত হয়েছে। আরেকটু উদাহরণ আমরা দিতে পারি যে আমাদের সাধারণত স্কুল কলেজে ক্লাস শুরু হয় 9টায়। এই যে 9টায় শুরু হয় এইটা হচ্ছে এক্সাক্ট টাইম, এখানে আমরা অন টাইম ব্যবহার করব। যেমন দ্য ক্লাস উইল স্টার্ট অন টাইম, অর্থাৎ দ্য ক্লাস উইল স্টার্ট অন টাইম অ্যাট 9 AM। কিন্তু ক্লাসে যারা উপস্থিত হবে সেই সকল ছাত্রছাত্রী কি জাস্ট 9টায় উপস্থিত হবে? না, অনেকেই আগে উপস্থিত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সাম স্টুডেন্টস, অথবা আমরা বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্টস হ্যাভ রিচড দ্য ক্লাস ইন টাইম, অধিকাংশ ছাত্র নির্দিষ্ট সময়ের পূর্বেই ক্লাসে উপস্থিত হয়েছে। কিছু লেজি ছাত্র থাকতে পারে, তারা আজীবনে লেজি, তারা 9টায় ক্লাস হলে 9:30 বা 10টাতে পৌঁছাতে পারে। কিছু ছাত্র আছে যে প্রথমে গণিত ক্লাস, সে গণিত ক্লাস তো অনেক কঠিন, ওই ক্লাসটা কিভাবে মানে অ্যাভয়েড করা যায়, সে আস্তে ধীরে রওনা দিবে কচ্ছপ গতিতে, দেখা যাবে যে 9:30 বা 9:45 পৌঁছেছে, ইতিমধ্যে গণিত ক্লাস শেষ, সেটা ভিন্ন কথা। কিন্তু এক্সাক্ট টাইম যদি হয়, ক্লাসটা যখন শুরু হবে সেটা একদম এক্সাক্ট টাইম, সেক্ষেত্রে আমরা অন টাইম ব্যবহার করব। ক্লাসে যে ছাত্ররা উপস্থিত হয়েছে কয়েক মিনিট আগে বা আধা ঘন্টা আগে, তারা যে নির্দিষ্ট সময়ের মধ্যেই, সেটাকে আমরা ইন টাইম বলবো। অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্টস হ্যাভ রিচড দ্য ক্লাসরুম ইন টাইম, অর্থাৎ অধিকাংশ ছাত্র নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসরুমে উপস্থিত হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি এই অন টাইম এবং ইন টাইমের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য এটি বুঝেছেন এবং এটি ভবিষ্যতে আর কোনো সমস্যা তৈরি করবে না। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার কাছে যদি মনে হয় যে আপনি কিঞ্চিত পরিমাণ কিছু শিখেছেন, তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যেন তারাও এই অন টাইম এবং ইন টাইমের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটি তারা বুঝতে পারে। এবং ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি। ডিয়ার ভিউয়ার্স, no more today, with best regards to you and to parents. I'll be back soon with another video. So stay well and keep learning. Bye bye.